আমরা গত ক্লাসে ছি অক্ষর, জি অক্ষর এবং এস অক্ষরের উচ্চারণ দেখেছি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখব যে আপনারা উচ্চারণটা কতটা শিখতে পেরেছেন। আর আমাদের উচ্চারণের কাজ মোটামুটিভাবে শেষ। আজকে আমরা যে বিষয়টা দেখে নিয়েছি, এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে উচ্চারণে আমাদের আর বাঁচবে না। কেন বাঁচবে না? আমরা হচ্ছে এই যেই কঠিন যে উচ্চারণগুলো ছিল, সি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর এবং জেতা অক্ষর, হ্যাঁ, কখন কখন স এর মতো হবে, কখন জ এর মতো হবে, কখন স এর মতো হবে, এগুলো আমরা দেখে নিয়েছি। বা কখন জ এর মতো, কখন ক এর মতো আমরা দেখে নিয়েছি। তো এবং হচ্ছে এই যে অ্যাপোস্ট্রোফির যে কাজটা, আপোস্ট্রোফের যে কাজটা, এটাও আমরা দেখে নিয়েছি। এখন আমরা অনায়াসে উচ্চারণ করতে পারবো। মাত্র ৩টা ক্লাস করার পরে আমরা রিডিং করতে পারবো নির্ভুলভাবে, যদি আপনারা এই বিষয়টা ভালোভাবে রপ্ত করতে পারেন। আর নতুবা ৩টা না, আরো ২টা ক্লাস করার পরেও আপনারা ভালোভাবে উচ্চারণ করতে পারবেন না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা যখন উচ্চারণ করবেন, আগামী ক্লাসে আপনাদেরকে রিডিং দেব, আপনারা যখন রিডিং করবেন তখন হচ্ছে যে ভোকালি গুলা, যে ভোকালিগুলো, অর্থাৎ ভাওয়ালগুলোর উচ্চারণ একটু খেয়াল করে উচ্চারণ করবেন, তাহলে হয়ে যাবে। কারণ অনেকে হচ্ছে এখানে ইংরেজি ভাষায় দক্ষ, তো সেই হিসাবে আপনাদের ভাওয়ালগুলোর উচ্চারণ ইংরেজি উচ্চারণ চলে আসবে। এই জন্য হচ্ছে যে যাতে করে ইটালিয়ান উচ্চারণ আসে, এই জন্য ভাওয়ালগুলো একটু ভালোভাবে দেখে নেবেন যে কোন ভাওয়ালে কোন কার, ঠিক আছে? নতুবা ইংরেজি উচ্চারণ করবেন। এরপরে হচ্ছে অ্যাপোস্ট্রোফির কাজ একটু আগে যেটা দেখিয়েছে, এটা তো আলহামদুলিল্লাহ। আর সি অক্ষর, জি অক্ষর এবং এস এ অক্ষর, জেতা অক্ষর, এটার কাজটা একটু ভালোভাবে যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে আপনারা অনায়াসে উচ্চারণ করতে পারবেন। যাই হোক, তো আমি গত ক্লাসে এস এ অক্ষর, সি অক্ষর, জি অক্ষর দিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করে দেখছি আপনারা কেমন শিখেছেন। মাসুদ, জি স্যার। আপনি বলেন এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো। এস অক্ষরের পরে যদি আহ, চি এ থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ দন্তাস্বর মতন হয়, বা এ থাকলে। এস এ অক্ষরের পরে সি এবং ই কিংবা এ অক্ষর থাকলে। এ থাকলে থাকলে তাই দন্তাস্বর মতো উচ্চারণ হয়। ওকে। তানজিয়া। স্যার শর্টে বললাম, আপনার ওই পুরোটা কইলাম না আর কি। না, না, আমি তো সমস্যা লেখা নাই, ছিল হয়েছে অনেক কিছু। হয়েছে হয়েছে। তানজিয়া, জি ভাইয়া। আপনি বলেন এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো। জয়ের মতো। হ্যাঁ, জয়ের এস মতো কখন? অক্ষরের পর যদি দুইটি ভাওয়াল, মানে এস এ অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে তাহলে এস এর উচ্চারণ জয়ের মতো হবে। আর আর হচ্ছে এস এর পরের অক্ষর যদি বিডি জি এল এ এম এ এন এ এর এর এ এ ভু ভূ থাকে। ওকে, হয়, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে জি এর মতো জয়ের হুম। মতো হবে। ওকে। রুবেল। এই এই দুটি। হ্যাঁ, এই দুইটা নিয়ম, আলহামদুলিল্লাহ। রুবেল, জি ভাইয়া। আপনি বলেন ছয়ের মতো কখন হবে এস এ অক্ষরের উচ্চারণ? শব্দে যদি ডাবল এস এ থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এবং শব্দের প্রথমে যদি এস এ অক্ষর হয় এবং এস এ অক্ষরের পরে যদি ভোকালে হয় তাহলে এস এর উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ। থামুন থামুন। রাজু, আপনি বলেন বাকি দুইটি। স্যার কোন কোনটি? এস এ অক্ষরের উচ্চারণ। রুবেল বলেছে শব্দ এস এ অক্ষর দিয়ে শুরু হলে এস এ অক্ষরের পরে যদি ভোকালে থাকে এবং শব্দে ডাবল এস এ থাকলে ছয়ের মতো হবে। বাকি আরো নিয়ম রয়েছে এস এ অক্ষরের ছয়ের মতো। এস অক্ষরের পরে যদি পি, পি, টি, কু, সি থাকে, পি থাকে তাহলে এস অক্ষর স্বর মতো উচ্চারিত হবে। তানিশা, আপনি বলেন সি অক্ষরের উচ্চারণ। তানিশা, তামান্না, জি স্যার। আপনি বলেন সি অক্ষরের উচ্চারণ কিরকম হবে? সি অক্ষরের উচ্চারণ ক আর চ এর মতো হয়। সি এর পরের অক্ষর যদি এ কিংবা ই না হয়ে অন্য যে কোনো অক্ষর হয় তাহলে সেক্ষেত্রে ক এর মতো হবে। আর সি অক্ষরের পরের অক্ষর যদি এ কিংবা ই অক্ষর হয় তাহলে সেক্ষেত্রে চ এর মতো হবে। ওকে। মাজহারুল, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন জি অক্ষরের উচ্চারণ। জি জি অক্ষরের উচ্চারণ এ কিংবা ই যদি হয় এ বুখালি এ যদি ই থাকে তাহলে জের মতন উচ্চারণ হবে। এ কিংবা ই বুখালে যদি থাকে জি এর পরে তাহলে জি এর মতো উচ্চারণ হবে। কবির হোসেন, জি তাহলে কয়ের মতো কখন হবে সি অক্ষর? সি এর মতন কয়ের উচ্চারণ হবে যদি ই থামেন থামেন, মূলত আপনার ইন্টারনেটের সমস্যা বা লাইনের সমস্যা। তাইলে যার জি এর উচ্চারণ কয়ের না, আপনার কথা বোঝা যায়নি। যদি না থাকে তাইলে সি এর হ্যাঁ উচ্চারণটা হ্যাঁ, কয়ের কয়ের মতো মতন হবে। হবে। ওকে, আলী হামজা। জি স্যার। আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো। এশিয়া করপশন শহরের মতো। আহ, যদি এস সি এর পরে এস সি এর পরে যদি এ বা ই হয় তাহলে ওকে, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ যে আপনারা গত ক্লাসের পড়াটা শিখে নিয়েছেন এবং সবাই ভালোভাবেই শেখার চেষ্টা করেছেন। তো আগামী ক্লাসের যে পড়া দিয়েছি, আগামী ক্লাসের পড়া হচ্ছে জ্যাতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের, কখন ছয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে। এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনাদের উচ্চারণের ক্লাস শেষ। আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আর মুখস্থ করতে হবে না। হ্যাঁ, বানান করে করে শব্দ আপনাদেরকে আর মুখস্থ করতে হবে না। আপনারা যে নিয়ম আমি আপনাদেরকে দেখিয়েছি এই নিয়ম অবলম্বন করে আপনারা বড় বড় শব্দ লিখতে পারবেন। ওকে, বড় বড় শব্দ লিখতে পারবেন এবং হচ্ছে বানান করতে পারবেন। হ্যাঁ, রিডিং পড়তে পারবেন। এটা একদম আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর এই নিয়মগুলো যদি ফলো করেন, যারা হচ্ছে একদম লেখাপড়া করেননি, হ্যাঁ, ক্লাস 1 2 পর্যন্ত পড়েছেন, তারাও হচ্ছে অনায়াসে ইটালিয়ান উচ্চারণ করতে পারবেন। আর ইটালিয়ান উচ্চারণ যদি চলে আসে একটা সময় ইংরেজি উচ্চারণও চলে আসবে। তবে ইংরেজি উচ্চারণ একটু ব্যতিক্রম, কিন্তু ইটালিয়ান উচ্চারণটা যদি আপনারা ধরতে চান, একদম লেখাপড়া করেননি, এই কয়েকটি নিয়ম আপনাকে ফলো করতে হবে, তাহলে ইটালিয়ান উচ্চারণ আপনারা করতে পারবেন। আর শুধু ইংরেজি উচ্চারণ করতে গেলে আপনার হচ্ছে ছোট্ট একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে কখন ইটালিয়ান অক্ষর, হ্যাঁ, বাংলা অক্ষরের মতো কখন কিরকম হবে, এটা যদি একটু ধরতে পারেন তাহলেই হচ্ছে আপনারা ইংরেজি উচ্চারণ করতে পারেন। তো আপনারা যে কাজটি করেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে আগামী ক্লাসে হচ্ছে উচ্চারণের ক্লাসের যে শেষ পর্যায়ে যেটা রয়েছে অর্থাৎ রিডিং, আমি আপনাদেরকে রিডিং পড়ানোর চেষ্টা করব এবং দেখব যে আপনারা কিরকম উচ্চারণ করছেন। আমি চাইলে আজকে একটু দেখতে পারি রিডিংটা, দেখি আজকে একটু আপনাদেরকে রিডিং পড়ানোর চেষ্টা করে দেখি কার কার কতটা সমস্যা রয়েছে। এরপর হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সমস্যা শেষ হবে বলে আশা করি। আর আগামী ক্লাসের যে পড়া দিয়েছি জ্যাতা অক্ষরের উচ্চারণ, এটা ভালোভাবে শিখে নেবেন।